আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই কালী পুজো, দীপাবলি, তাই এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা, আপনাদের সকলকে মোনালিসার কিচেনে স্বাগত জানাই। দেখুন, এটা আপনি নিরামিষ দিনেও খেতে পারেন। যদিও এটা একটা সুইট স্ন্যাক্স কিংবা জলখাবার হিসাবে ব্যবহার করবেন, তবুও আমি এটা কিন্তু একেবারে নতুন ধরনের জিনিস দিয়ে বানাচ্ছি। কী দিয়ে বানাচ্ছি বলুন তো? সাবুদানা। সাবুদানাটাকে প্রথমেই কিন্তু আপনি কড়াইয়ে ৩ থেকে ৪ মিনিট ভালো করে ভেজে নিন। খুব হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন। তারপরে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিন, অর্থাৎ ভালো করে একেবারে ডাস্ট পাউডার বানিয়ে নিন। তার মধ্যে কিন্তু আমি দিলাম ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা সুজি, বেশ লাল লাল করে ভাজা ছিল। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম আধ বাটি পরিমাণ চিনি, সেটাকেও কিন্তু আমি গ্রাইন্ড করে চিনিকে পাউডার বানিয়ে এর মধ্যে অ্যাড করেছি। দেখুন, সব কটাকে ভালো করে মেশানোর পরে আমি এটাকে দুধ দিয়ে মাখবো। দুধ দিয়ে মাখার পর আমি এর মধ্যে ১ চামচ ঘি দেব। এটা কিন্তু দারুণ খেতে, এবং যখনই আপনি কোনো উপোস দিনে কিছু খেতে চাইবেন তখন কিন্তু এটা বানিয়ে খেতেই পারেন। হেলদি এবং টেস্টি, খুব সুন্দর খেতে। দেখুন, এইভাবে আপনার যতটা পরিমাণ দুধ লাগবে ততটা কিন্তু আপনি দুধের মধ্যে অ্যাড করবেন। পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে বেশ একটা সফট ডো তৈরি করবেন। এর মধ্যে এরপরে আমি ১ চামচ আমাদের গায়া দেশি ঘি অ্যাড করব। দেখুন, আমি কন্টিনিউ কিন্তু ডলাগুলোকে যেটা যেন ডলা না পাকিয়ে যায় সেইভাবে কিন্তু আমি মেখে যাচ্ছি। সুজিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখুন কি সুন্দর করে আমি এই দুধ দিয়ে মেখে এই ডলাগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। এরকম ঝুরঝুরে হয়ে যাবে। যখনই ঝুরঝুরে হয়ে যাবে তখন আপনি দুধের পরিমাণ দিয়ে অল্প অল্প করে মাখাবেন। একবারেই যদি দুধটা ঢেলে দেন তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। এইভাবে দুধ দিয়ে মাখাতে থাকবেন। দেখুন কি সুন্দর একটা ডলা পাকিয়েছি। এই ডলার সময় কিন্তু আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কিছু গোলমরিচ আর কিছু পরিমাণ আমি এখানে দুটো এলাচ যেটা হয় সেটাকে আমি ভালো করে কুটে নিয়েছিলাম, বা ধরুন সেটাকে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। গোলমরিচের একটা ঝাল ঝাল টেস্ট এবং এলাচের একটা গন্ধ খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এই যে বিস্কুট বলুন বা এই যে স্ন্যাক্সটা, যেটা একেবারে নতুন আইটেম সুইটসটা, সেটা কিন্তু খুব ভালো টেস্ট আনে। এইভাবে দেখুন আমি মোটামুটি ১০ মিনিট সেটাকে রেস্টে রাখার পরে ঢাকা খুলে নিজের ইচ্ছে মতো শেপ দিচ্ছি। আপনি চাইলে গোল শেপ দিতে পারেন কিংবা লম্বা। এই ধরুন, দেখুন এরকম লম্বাটে একটা শেপ দিয়ে মুখটা একটু সুজলো করে নিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপরে এর মধ্যে দেখুন আমি কি করব, সেইগুলোকে যখনই আমার শেপগুলো দেয়া হয়ে গেছে তারপরে দেখুন আমি কিন্তু কড়াইয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এর মধ্যে যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আপনি এটা হাই ফ্লেমে ভাজতে পারেন, কোনো প্রয়োজন নেই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার জন্যে। এবং এটা ভাজার পরে দেখুন এটা দেওয়ার পর কিছুক্ষণ হতে দিন, সঙ্গে সঙ্গে এটা ঘাঁটবেন না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। এই যে আস্তে আস্তে তেলগুলো এর উপরে এভাবে ছড়িয়ে দিতে থাকুন। এটা বেশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আপনি উল্টাবেন। এই দেখুন, এই নতুন ধরনের মিষ্টিটা বানিয়ে কিন্তু আপনি তাক লাগিয়ে দিতে পারেন। এরকম মিষ্টি খেতে দুর্দান্ত হয়, গরম গরম খান কিংবা ঠান্ডা খান। বয়স্ক মানুষরাও কিন্তু এই ধরনের মিষ্টির স্বাদ খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, এবং বাচ্চারাও এটাকে খেতে পারবে। এবং খেতে যেহেতু টেস্টি এবং হেলদি, তাই বাচ্চাদেরও আপনারা নির্দ্বিধায় এটা দিতে পারেন। এই দেখুন যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে আস্তে আস্তে এই যে উল্টে দিচ্ছি। এক পিঠ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা পিঠটাকে উল্টে দেবো এইভাবে। এই দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বলুন তো। তাই এই মরশুমে এই যে পুজো চলছে, এই পুজোর সময় কিন্তু এই একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতেই পারেন, এবং আপনাদের আত্মীয় কুটুম্ব কিংবা নিজেদের ঘরে বানিয়েও কিন্তু বেশ সুনাম কুড়াতে পারেন। এই দেখুন এইভাবে ভাজা যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু এটাকে আস্তে আস্তে দেখুন ঝাঁঝরার মাধ্যমে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশি তেল অ্যাবজর্ব করে না, তাই নিশ্চিন্তে খেতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মোনালিসাস কিচেনের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে মোটিভেট করে এই ধরনেরই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই অবশ্যই মোনালিসাস কিচেনের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও। এই দেখুন এভাবে কিন্তু আমরা সবকটাকে তুলে নিয়েছি। এরপরে আমি বাকিগুলোকে আবার ভাজবো। এই দেখুন এখানে আমি সাউন্ডটা যেহেতু মিউট করে দিয়েছি তাই আপনারা বুঝতে পারছেন না, বেশ
কটকট করে আওয়াজ হচ্ছে, বেশ সুন্দর ক্রাঞ্চি হয়েছে। বাইরে থেকে এত সুন্দর ক্রাঞ্চি লাগে আর ভেতরটা বেশ সফট। বাইরে সুজির জন্য ক্রাঞ্চিপনা এবং ভেতরে যেহেতু সাবু আছে সেহেতু একেবারে সফট লাগে। এই দেখুন আমি দুটোকে যেহেতু আলাদা আলাদা শেপ দিয়েছিলাম তাই লম্বাগুলোকে আলাদা একটা ডিশে এবং যেটা রাউন্ড শেপ দিয়েছিলাম সেটাকে আলাদা একটা বাটিতে তুলেছি। দেখুন আপনাকে খেয়ে দেখাচ্ছি, সত্যিই কিন্তু স্বাদ দুর্দান্ত হয়, তাই একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু একেবারেই মন্দ লাগবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।